পয়লা জানুয়ারি 2024। পয়লা জানুয়ারি 2026-এ আমরা এই মিশা দ্বারা শুরু করি আমাদের জীবন। আজকে দিন ঈশ্বর জননী পুণ্যময়ী মারিয়া পর্ব পালন করে। তোমার শরণ নিচ্ছি ওগো পুণ্যময় ঈশ্বর জননী। চতুর্থ শতাব্দীর এই প্রার্থনাটি মা মারিয়ার প্রতি সবচেয়ে প্রাচীন প্রার্থনা। এই প্রার্থনাটিতে মারিয়াকে ঈশ্বর জননী বলে প্রথম সম্বোধন করা হয় 431 সালে এফেসাস মহাধর্মসভায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। যীশুখ্রিস্ট প্রকৃত ঈশ্বর ও প্রকৃত মানুষ, আর যে মানবী সেই ঐশ্য ব্যক্তিকে গর্ভধারণ করে তাকে মানব সত্তা দান করেছেন, সেই এক ও অভিন্ন ব্যক্তির মাতা মারিয়াকে সমুচিতভাবে ঈশ্বর জননী বলে সম্বোধন করা হয়। ঈশ্বর জননীর সম্মানার্থ আজকের এই পর্বটি রোম নগরে মা মারিয়ার সবচেয়ে পুরাতন, সবচেয়ে প্রধান পর্ব। আজকে আনন্দের সঙ্গে স্মরণ করা হয় অরূপ তিনি ধরা দিয়েছেন মানব দেহরূপে। ঈশ্বর সঞ্চাত কালাদে তিনি এক মানবীর সন্তান হয়েছেন, ধরা দিয়েছেন কালের সীমায়। আজ খ্রিস্টমণ্ডলী মা মারিয়ার অপূর্ব মাতৃত্বের কথা স্মরণ করে আনন্দে আপ্লুত। সঙ্গে সঙ্গে আজ শুরু হচ্ছে সরকারি এক নববর্ষ। আজও অনেক দেশে শান্তি দিবস পালন করা হয়। তাই আজ খ্রিস্টমণ্ডলী মা মারিয়ার কাছে এই বিশেষ আবেদন জানায়, তিনি যেন এই আগামী বছর তার ঐশ্য সন্তান যিশুর কাছে তার সকল মানব সন্তানের নিত্যমঙ্গল প্রার্থনা করে। বেথলেহেমের আকাশে স্বর্গদূতেরা যে শান্তি গীতি গেয়েছিলেন, এই আগামী বছর যেন ঈশ্বর দেওয়া সেই শান্তি সবল দেশে সকল মানুষের অন্তরে নেমে আসে। প্রিয়জনেরা, 2026-এ প্রথম দিন প্রার্থনায় চাবি দিয়ে, মিশার চাবি দিয়ে আমরা শুরু করি এবং আমার প্রার্থনা আপনারা সকলে এই নতুন বছর ভালোমতো জীবনযাপন করতে পারে। ঐশ্ব অনুগ্রহের জন্য, ঐশ্বরিক কৃপার জন্য আমি আপনার হয়ে বলি অর্পণ করে প্রার্থনা যাচনা করি, আশীর্বাদ যাচনা করি। আমাদের পরিবার এই নতুন বছরে প্রভুর সঙ্গে যেন থাকতে পারি। মা মারিয়া মধ্যস্থতায়, ঈশ্বর জননী পুণ্যময় মারিয়ার মধ্যস্থতায় আমরা আশীর্বাদ লাভ করি। আমাদের প্রার্থনা আমাদের পরিবার প্রিয়জন সকলকে এই বেদি প্রান্তে নিয়ে আসতে অনুরোধ করি। আমার সঙ্গে আমরা প্রভুরই আরাধনা করে এই মিশার মধ্য দিয়ে। মিশা মানে সবচেয়ে বড় আরাধনা, ঐশ্বপ্রীতির প্রার্থনা। সেই প্রার্থনার মিশা আমরা এখন উৎসর্গ করি প্রবেশিকা গীতি। প্রণাম পুণ্যময় জননী, নিখিলের ধারক যিনি, তুমি তাকে গর্বে ধারণ করলে। প্রণাম পুণ্যময়, প্রণাম তোমায়। হাত জোট করি আমাদের মঙ্গল কামনায় ঈশ্বরের শরণে প্রার্থনা মিনতি করি। এই আরাধনায় মিশা আমরা সমর্পণ করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের সকলের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। আমাদের সমস্ত চিন্তা ভাবনা প্রভুর চরণে সমর্পণ করি।
কালের জন্য চিন্তা করতে হবে না, আজকে দিনের জন্য মাত্রই। তাই প্রিয়জনেরা, এই পুণ্যযজ্ঞ অনুষ্ঠান করার আগে, এই পবিত্র যজ্ঞ অনুষ্ঠান করার আগে আমরা আমাদের সমস্ত পাপ প্রভুর কাছে স্বীকার করি, ক্ষমা যাচনা করি। এক অল্প সময়ে অন্তর পরিশুদ্ধ করতে পবিত্র জল সিঞ্চনে অশ্রু নয়নে আমাদের অন্তর পরিশুদ্ধ করে প্রভুকে সমর্পণ করতে চেষ্টা করি। আসুন অল্প সময় মৌনে প্রার্থনা করি, অনুতাপের প্রার্থনা করি, পাপ স্বীকার করি। এখন এসো আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায় ও আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজেরই দোষে, নিজের গুরুত্বের দোষে। অতএব নিত্যকুমারী ধন্যা মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু সাধিকে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। প্রিয়জনেরা, এসো এই উৎসবের দিনে, এই ধর্মানুষ্ঠানের প্রারম্ভে আমরা ঊর্ধ্বলোকের সকল সাধু সাধির সঙ্গে আর ইহলোকের সকল শান্তিকামী মানুষের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উল্লসিত মনে পরমেশ্বরের জয়গান গেয়ে উঠি। এসো আমরা প্রার্থনা করি। হে মঙ্গলময় পিতা, আজ আমরা গভীর উল্লাসের সঙ্গে তোমার পুত্রের জননী মারিয়ার মহা পর্ব পালন করি। তোমার অবরবিধানে
তিনি তার কুমারী গর্ভে আপন স্রষ্টাকে ধারণ করেছিলেন। তাই পরম শ্রদ্ধার সঙ্গে আমরা স্বীকার করে তিনি ঈশ্বর জননী অনুনয় করে তোমায় তার মাতৃস্নেহ থেকে আমরা যেন কোনোদিন বঞ্চিত না হই। তার মঙ্গল প্রার্থনার পূর্ণ ফলে আমরা যেন তারই মতো এই আগামী বছরে পবিত্র আত্মার সহায়তা অনুক্ষণ লাভ করতে পারি। তোমার পুত্র আমাদের যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করে পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে হে পিতা, তিনি জীবনময় সর্বনিয়ন্তা ঈশ্বরূপে যুগে যুগে বিরাজমান। আমেন। বসুন, ঈশ্বরের বাণী শ্রবণ করি। নববর্ষে ভগবানের আশীর্বাদ। প্রথম পাঠ গণনা পুস্তক 6 অধ্যায় 22 থেকে 27 পদ। ভগবান একদিন মোশিকে এই কথা বললেন, আরন ও তার পুত্রদের তুমি এই কথা বলো, ইসরায়েলীয়দের তোমরা এই বলে আশীর্বাদ করবে, ভগবান তোমাকে আশীর্বাদ করুন, তোমাকে রক্ষা করুন। ভগবান স্নেহভরা চোখে তোমার দিকে তাকিয়ে দেখুন, তোমাকে অনুগ্রহ ধন্য করুন। ভগবান তোমার প্রতি তার কৃপা প্রকাশ করুন, তোমাকে সুখে শান্তিতে রাখুন। আরন ও তার পুত্রেরা এইভাবে ইসরায়েলীয়দের উপর আমার নাম অধিষ্ঠিত করবে, আর আমিও তখন ইসরায়েলীয়দের আশীষ ধন্য করব। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। আলোর দেশে শিশু এলো, আধার গেল দূরে। আলোর দেশে শিশু এলো, আধার গেল দূরে। ওই শোনো গো অভয় গীতি, ওই শোনো গো অভয় গীতি, শুনিল বাহুল জুড়ে। আধার গেল দূরে, আলোর দেশে শিশু এলো, আধার গেল দূরে। সেই গানে আজ প্রাণের মাঝে নবীন আশার বীণা বাজে। সেই গানে আজ প্রাণের মাঝে নবীন আশার বীণা বাজে। যায় মোছে সব সংখ্যা কালো, যায় মোছে সব সংখ্যা কালো, মা বৈবাণীর সুরে। আধার গেল দূরে, আলোর দেশে শিশু এলো, আধার গেল দূরে। সুধর নবে উজ্জ্বল রাতে অবাক তারার হাসি। শুধু নাবে উজ্জ্বল রাতে অবাক তারার হাসি। প্রতীক মনে গোপন কোণে ছড়ায় পুলক রাশি। প্রেম প্রীতির উপচারে দাও উপহার প্রণাম দ্বারে। প্রেম প্রীতির উপচারে দাও উপহার প্রণাম দ্বারে। ধরায় যে জন জন্ম নিল, ধরায় যে জন জন্ম নিল, ছাড়ি আমর পুরে। আধার গেল দূরে, আলোর দেশে শিশু এলো, আধার গেল দূরে।
প্রিয় শাস্ত্র পাঠের সারাংশ, ঈশ্বরের পুত্র নারীর গর্ভে জন্ম নিলেন। গালাতীয়দের কাছে সাধু পলের পত্র 4 অধ্যায় 4 থেকে 8 পদ। প্রিয়জনেরা, যখন সময় পূর্ণ হলো, তখন ঈশ্বর এই পৃথিবীতে পাঠালেন তার আপন পুত্রকে। তিনি জন্ম নিলেন নারীর গর্ভে, জন্ম নিলেন মোশির বিধানের অধীন হয়ে। এমনটি ঘটেছিল যাতে তিনি বিধানের অধীনে পড়ে থাকা যত মানুষের মুক্তির মূল্য দিতে পারেন, যাতে আমরা হয়ে উঠতে পারি ঈশ্বরের সন্তান। তোমরা যে সত্যি পুত্র, তার প্রমাণ এই যে ঈশ্বর আমাদের হৃদয়ে পাঠিয়েছেন তার পুত্রের সেই পরম আত্মাকে, যিনি ডাকতে থাকেন আব্বা পিতা। তাই এখন তুমি আর দাস হয়ে নয়, তুমি পুত্র। আর পুত্রই যদি হও, তবে পুত্র একদিন যা কিছু পাবার কথা ঈশ্বরের অনুগ্রহ তা পাবার অধিকার তোমার আছেই। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। প্রভুর আত্মায় আমার উপর অধিষ্ঠিত, প্রভুর আত্মা আমার উপর অধিষ্ঠিত। প্রভু আমাকে প্রেরণ করেছে, প্রভু আমাকে প্রেরণ করেছে। দিন দরিদ্রের কাছে মঙ্গল সমাচার প্রচার করতে, দিন দরিদ্রের কাছে মঙ্গল সমাচার প্রচার করতে। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। প্রভু তোমাদের সহায়। তিনি আপনার সহায়। লোকরচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার জয় হোক। দেবদূতেরা স্বর্গে ফিরে যাবার পর রাখালেরা পরস্পরকে বলতে লাগলো, চলো এখন আমরা বেথলেহেমে যাই, সেখানে যা ঘটেছে বলে প্রভু আমাদের জানিয়েছেন তাই একবার দেখে আসি। তারা সেখানে ছুটে গেল। মারিয়া, যোসেফ আর যা পাত্রে শোয়ানো শিশুটিকে তারা খুঁজে বার করল। তারা যখন শিশুটিকে দেখল, তখন এই শিশুর সম্বন্ধে তাদের যা বলা হয়েছে তারা তা জানিয়ে দিল। এই রাখালদের কথা যারা শুনল তারা সকলে অবাক হয়ে গেল। এদিকে মারিয়া এই সমস্ত কথা অন্তরে গেঁথে রেখে তা নিয়ে চিন্তা করতে লাগলেন। রাখালেরা যা কিছু শুনল ও দেখল, তার জন্যে ঈশ্বরের বন্দনা করতে করতে তারা তার জয়গান গাইতে গাইতে তখন ফিরে গেল। তাদের যেমনটি বলা হয়েছিল সব কিছু ঠিক সেইভাবে ঘটেছিল। 8 দিন পরে শিশুটির যখন পরিচ্ছেদনের সময় এলো, তখন তার নাম রাখা হলো যিশু। স্বর্গদূত এই নামটি দিয়েছিলেন যিশুর গর্ভাগমনের আগে। এ হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যিশু, তোমার মহিমা প্রচারিত হোক। বসুন। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আজকে ক্যাথলিক মণ্ডলী মা মারিয়া পার্বণ, ঈশ্বর জননী ধন্যা মারিয়ার পার্বণ পালন করে। এর সম্বন্ধে একটু ইতিহাস শোনা ভালো। এমন একটা সময় আসলো, প্রারম্ভ থেকে মা মারিয়াকে ঈশ্বর জননী বলে সম্বোধিত করা হলো।
কিন্তু এফেসুস কাউন্সিল মহাধর্মসভা জুন মাসে 22 থেকে 31 পর্যন্ত 431 সালে তুর্কি দেশের এফেসুসে এক কাউন্সিল এই মহাসভা হলো। সভার কারণ এটা, সেখানে একটা পেট্রিয়ার্ক ছিল, কনস্টান্টিনোপল দেশের পেট্রিয়ার্ক। পেট্রিয়ার্কের নাম হচ্ছে নেস্টোরিয়ান। এই পেট্রিয়ার্ক নেস্টোরিয়ান একটা তত্ত্ব বার করলো। সে বলল, মারিয়া যিশুর মা মাত্র আছে, ঈশ্বর জননী নয়। তাই খ্রিস্টোতকোস বলল, তেয়োতকোস নিষেধ করল। তেয়োতকোস মানে ঈশ্বরের বাহক, খ্রিস্টোতকোস মানে যিশুর বাহক। তাই তখন সিরিল আলেকজান্দ্রিয়া পেট্রিয়ার্ক সিরিল একটা কাউন্সিল হলো। কাউন্সিলে 250 বিশপ, 200 থেকে 250 বিশপ সেখানে সমবেত হলো। তারা এই নেস্টোরিয়ান সিদ্ধান্ত অস্বীকার করে পাল্টিয়ে দিল। নেস্টোরিয়ান সিদ্ধান্ত যখন নিলে যিশুর দুটো স্বভাব আলাদা, দুটো ব্যক্তি বলে মনে করতে হবে, মনুষ্য যিশু, ঈশ্বর যিশু। কিন্তু আমাদের শিক্ষা হচ্ছে যীশু খ্রিস্টের মধ্যে মনুষ্যত্ব ঈশ্বরত্ব এক ব্যক্তির নিহিত আছে। আধা আধা নয়, সম্পূর্ণ মানুষ সম্পূর্ণ ঈশ্বর। আধা মানুষ আধা ঈশ্বর তা নয়, সম্পূর্ণ মানুষ সম্পূর্ণ ঈশ্বর। এই তত্ত্ব গ্রহণ করে তারা এই নিয়ম জারি করল যে খ্রিস্ট যিশু মা মারিয়া ঈশ্বরের জননী, কারণ যীশু খ্রিস্ট ঈশ্বর, কেবল মানুষ মাত্র নয়, ঈশ্বর। তাই এই সিদ্ধান্ত যখন তর্ক বিষয় হলো, রোমাতে পাঠানো হলো, তখন পোপ সেলেস্টিন প্রথম এই তত্ত্ব যে মা মারিয়া ঈশ্বর জননী এটা স্বীকার করে সমস্ত জায়গাতে প্রমোলকেট করলো। সেটা এখন পালন করি, ঈশ্বরের মা, মা মারিয়া। প্রিয়জনেরা, এটা আজকে শিক্ষার সার কথা। মা মারিয়া ঈশ্বরের মা, কারণ যীশু খ্রিস্ট ঈশ্বর, সম্পূর্ণ ঈশ্বর, সম্পূর্ণ মানুষ। তাই এই দিন আমরা পালন করি। এর চেয়ে আমরা স্মরণ করি নতুন বছর 2026 সাল 2026 আমরা বিদায় নিয়েছি 2025। এখন অনেক আশঙ্কা অথবা সংকট কিছু থাকতে পারে। তাই এই নতুন বছরে আমরা স্বাগত জানাতে প্রথমে মা মারিয়ার সাহায্য যাচনা করি। মায়ের হাতে সমর্পণ করে এই বছর শুরু করতে আমি অনুরোধ করি। কারণ মা মারিয়া যদি ঘরে থাকে, তার মধ্যস্থা যদি থাকে, আমরা নিশ্চিন্তায় জীবন যাপন করতে পারব। উদাহরণ, কানান নগরে বিবাহ বাড়িতে মারিয়ার উপস্থিতি মাত্র, সেখানে ঘটনা দ্রাক্ষরস ভুরিয়ে যাওয়াতে মারিয়ার মধ্যস্থতায় যিশু দ্রাক্ষরস বানিয়ে তাদের দুঃখ বেদনা দূর করে দিল। তেমনি মা মারিয়া আমাদের ঘরেও প্রতিদিন থাকে। প্রতিদিন আমি আবার বলছি, প্রতিদিন যতটা পারি আমরা জপমালা প্রার্থনা, একটা বা দুটো বা তিনটে বা চারটে রহস্যগুলো আছে। দুঃখময় রহস্য, আনন্দময় রহস্য, মহিমাময় রহস্য এবং আলোরই রহস্য। এই চারটে রহস্যগুলোর মধ্যে যে কোনো একটা বা দুটো বা চারটে করা আমাদের ঘর এই মা মারিয়ার ভক্তিতে প্রার্থনায় চালিত হোক। তখন আমি বলতে পারি তোমাদের ছেলেমেয়েরা প্রভুর পথ থেকে আলাদা হবে না। এই জপমালা প্রার্থনা রোজ সন্ধ্যার সময়, যখন সন্ধ্যা ঘণ্টা বাজে, 6টাতে ঘণ্টা বাজে, তখন আমরা সমবেত হয়ে জপমালা প্রার্থনা করে সন্ধ্যা প্রার্থনা শুরু করে আমাদের ছেলেমেয়েদের বাইবেল শিখিয়ে দিয়ে, প্রার্থনা শিখিয়ে দিয়ে আমরা দিন অথবা রাত সমাপন করতে পারি প্রার্থনার চাবি দিয়ে। তাও জপমালা প্রার্থনা করতে অনুরোধ করি। মা মারিয়ার কাছে সমর্পণ করলে সব কিছু পরিবর্তন হবে। কারণ মা মারিয়া ঈশ্বরের কাছে যা প্রার্থনা করে ঈশ্বর নিষেধ করবেন না। কারণ ঈশ্বরের একটা বাক্য আছে
বাক্য হচ্ছে, যদি আমার বাণী তোমার মধ্যে থাকে, তোমার অন্তরে থাকে এবং তুমি আমাতে থাকো, তবে যা ইচ্ছা তা যাচনা করে তোমাদের জন্য তাই করা হবে। বাণী স্মরণ করছি, যখন মঙ্গল সমাচার অধ্যায় 15 বাক্য 7, বলো যখন 15 অধ্যায় 7 পদ। তোমরা যদি আমাতে থাকো আর আমার সমস্ত কথা তোমাদের অন্তরে থাকে, তাহলে তোমরা যা ইচ্ছা তোমাদের যা ইচ্ছা তোমরা যাচনা করো, তোমাদের জন্য তাই করা হবে। তাই এই মা মারিয়া যিশুর বাণী অন্তরে গ্রহণ করলেন, ধারণ করলেন, যিশুর সঙ্গে থাকলেন ক্রুশের মৃত্যু পর্যন্ত। যিশুকে অনুগত হয়ে, যিশুকে ভালোবেসে, যিশু থেকে অবিচ্ছেদ্য সম্পর্কে থাকা মা মারিয়া যিশুকে যে যা চাইবে ঈশ্বর তা দেবে। তার জন্য আপনারা মা মারিয়া মধ্যস্থতা চাইতে পারবে, সেটা দিয়ে প্রার্থনা আপনার ঘর সমর্পণ করবে। আজকে নতুন বছর আমরা শুরু করার সময় আমাদের সব কিছুর পরিকল্পনা প্রভুরই পরিকল্পনাতে যুক্ত করে থাকে। তাই আমি অনুরোধ করি, যত সম্ভব এই বছরের মধ্যে যদি সম্পূর্ণ বাইবেল একবার পড়ে সমাপন করলে ভালোই। যখন 2026 ডিসেম্বর 31 আসে, পুরা বাইবেল পড়ে শেষ করলে, এক বছরের মধ্যে শেষ করলে ভালো। আধ ঘন্টা সময় যদি দেই প্রতিদিন, তবে আমরা পুরা বাইবেল পড়ে শেষ করতে পারবো। তাই চেষ্টা করি। বাইবেল পড়লে আপনার চরিত্র চেঞ্জ হবে, আপনার জীবন চেঞ্জ হবে, গ্যারেন্টি দিয়ে বলতে পারি। যাই হোক প্রিয়জনেরা, এই নতুন বছরে আমরা যখন শুরু করি, বাইবেলে আজকে আমাদের শিক্ষা যে পাচ্ছে আশীর্বাদের শিক্ষা যে পাচ্ছে, যখন যিশুর জন্ম সংবাদ শুনে রাখালরা এসে দেখতে এসে ওরা কি করলেন জানো? মারিয়াকে বললেন ঈশ্বর তাদের যা যা বলেছে। মারিয়া কি করলেন বলো তো? মারিয়া কি করলেন? ঈশ্বরের বাণীগুলো শুনবে, এ সমস্ত কথা অন্তরে রেখে, এদিকে মারিয়া এ সমস্ত কথা অন্তরে গেঁথে রেখে তা নিয়ে চিন্তা করতে লাগলেন। ইন ইংলিশ, Mother Mary treasured all these things and pondered them in her heart. হৃদয়ে ধ্যান করে, বাণী হৃদয়ে রেখে প্রতিদিন এই বাণী ধ্যান করে চলে। তাই এই নতুন বছরে আমাদের একটা চর্যা এই যে আমরা বাণী ধ্যান করতে একটু সময় বার করি, ধ্যান করে চলি। তবে মারিয়ার মতো জীবনে কষ্ট দুঃখ আসার সময়ে বিচলিত হবে না, ভেঙে পড়বে না, আমরা শক্তি পাব। আজকে শিক্ষার মতে আমি তোমাদের বলেছিলাম, যাদের অন্তরে ঈশ্বরের বাণী আছে তারা পাপ করতে পারবে না, তাদের শয়তান স্পর্শ করবে না, কারণ অন্তরে বাণী আছে। আপনারা জানেন, যখন প্রথম পত্র অধ্যায় 3 বাক্য 8-9, সেখানে আমরা পড়ি কি জানো? ঈশ্বরের থেকে সঞ্জাত ব্যক্তি পাপ করে না, কারণ ঈশ্বরের বাণী তার অন্তরে রয়েছে। ঈশ্বরের বাণী তার অন্তরে রয়েছে, এর জন্য সে ব্যক্তি পাপ করে না। যে কেউ ঈশ্বর থেকে সঞ্জাত, সে পাপ করে না, কারণ তার বীজ মানে কি জানো তো? বীজ বুনিয়ার উপমা দেখো, বীজ হল ঈশ্বরের বাণী। বীজ তার অন্তরে থাকে, পাপ করার শক্তি তার নেই, কারণ সেই ঈশ্বর থেকে সঞ্জাত। আবার বলছে, ঈশ্বরকে সঞ্জাত সন্তানকে শয়তান স্পর্শ করতে পারবে না। তাই আপনাদের মধ্যে ঈশ্বরের বাণী আছে কিনা আপনি প্রতিদিন যাচাই করে দেখলে ভালো হতো, কারণ সেটা দ্বারা আপনি জীবনে বিজয় হতে পারবে। দেখি আমি তো বলে শুনেছি, আমরা জানি আমরা ঈশ্বর থেকে সঞ্জাত। আমরা জানি যে কেউ ঈশ্বর থেকে সঞ্জাত সে পাপ করে না, বরং ঈশ্বর থেকে যে সঞ্জাত তাকে তিনি রক্ষা করেন, আর সে দূর থেকে তাকে স্পর্শ করে না। প্রথম যখন 5:18।
আমরা জানি আমরা ঈশ্বরের সঞ্জাত এবং সমগ্র জগৎ সে দূরত্বের অধীনে আছে। তাই ঈশ্বরের বাণী অন্তরে থাকলে পাপ করতে আর পারবে না। পাপের সুযোগ যখন আসে বাঁচতে পারবো, নিজেকে বাঁচাতে পারবো, কারণ ঈশ্বরের বাণী ও স্মরণে থাকে। ধ্যান করতে হবে। আমি সত্যি কথা আপনাকে বলছি, আপনি একটু পাপ স্বীকার করতে চাই, ও ফাদারের পাপ স্বীকার শুনতে খুব খুশি হবে যে ফাদার কি পাপ স্বীকার করে। আমি অনেকবার বাণী পড়েছি, অন্যদের শিক্ষা দেওয়ার জন্য পড়েছিলাম, কিন্তু নিজের জন্য আমি বাণী ধ্যান করে পড়িনি। আমি এখন বুঝতে পেরেছি অন্যদের শিক্ষা দেওয়ার জন্য আমি বাণী পড়ছি, এটাতে আমার কোনো প্রয়োজন হচ্ছে না। আপনাদের প্রয়োজন হবে, আপনারা ভালো হয়ে যাবে, কিন্তু আমার জীবনে আশীর্বাদ হলে আমি নিজের জন্য বাণী পড়তে হবে। এই ঈশ্বর আমার কানটা খুলে দিল। এই 2026 এটা ঈশ্বর আমার কান খুলে, তুমি নিজের জন্য বাণী পড়ো। আগে আমাকে জানিয়ে দিলাম, আমি প্রার্থনা করছি সবসময় অন্যদের জন্য প্রার্থনা করি, কিন্তু নিজের জন্য প্রার্থনা করছিলাম না। তাতে আমার স্বভাবটা ভালো হচ্ছে না। তাই ঈশ্বর আমাকে বলেছেন প্রার্থনা, আমি তোমাদের শিখিয়েছিলাম, মনে আছে, এই ঈশ্বর আমি পাপী, আমার প্রতি দয়া করো। দ্বিতীয় প্রার্থনা, হে কোমল ও বিনীত হৃদয় যিশু, আমাকে তোমার ছায়ায় ও প্রতিমূর্তিতে রূপান্তরিত করো। তৃতীয় প্রার্থনা, হে কোমল ও বিনীত হৃদয় যিশু, আমাকে প্রকৃত অনুতাপ এবং নম্রতা দান করো। চতুর্থ প্রার্থনা, হে কোমল ও বিনীত হৃদয় যিশু, আমাকে ঐশ্বরিক প্রজ্ঞা এবং ঈশ্বর ভয় দান করো। পঞ্চম হচ্ছে, হে যিশু আমার স্নেহের রাজা, আমি তোমাকে ভালোবাসি, আমাকে ঐশ্বরিক প্রজ্ঞা, ঈশ্বর ভয় এবং ঈশ্বর ভক্তি দান করো। এই প্রার্থনা আমরা রোজ যদি হাজার বার করি, দেখো আমরা নিজেরাই পরিবর্তিত হবে। কারণ আমরা যিশুর মতো চরিত্র পাব, যিশুর মতো নম্র এবং কোমল হব, যিশুর মতো প্রজ্ঞাবান হব, যিশুর মতো ঈশ্বর ভয়, ঈশ্বর ভক্তি থাকবে। তা আমরা নিজেরাই আস্তে আস্তে যিশুর মতো চরিত্র হয়ে যাবে। সেই প্রার্থনা আজকে আমাদের নতুন বছরে শেখানো চাই, আমরা যেন নিজে ঈশ্বরের মতো পরিবর্তিত হই। না হলে আমরা অনেক বেশি চিন্তিত হতে থাকবে, ব্যাকুল হয়ে থাকবে। কারণ আমরা আমাদের ক্ষমতার বাইরে ঘটনাগুলো আমরা কি করে সামলাতে পারি না। তার জন্য যিশু বলেছেন, এই প্রার্থনা আপনারা যিশুর কাছে করলে সম্পূর্ণরূপে যিশু আপনাদের বাঁচাতে পারবে। তারপরে যাজকীয় আশীর্বাদের কথা আপনাকে জানাচ্ছি। যাজকীয় আশীর্বাদের প্রার্থনা, প্রথম শাস্ত্রপাঠে কি শুনলাম, গণনা পুস্তকে 6 অধ্যায়ে একটা যাজকীয় আশীর্বাদের প্রার্থনা। এই প্রার্থনা পুরোহিত করতে হয়। প্রার্থনা এই যে আপনারা মাথা নত করেন, এই নতুন বছরে এই আশীর্বাদ গ্রহণ করুন। প্রভু তোমাকে আশীর্বাদ করুন, তোমাকে রক্ষা করুন। প্রভু তোমার উপর তার আপন শ্রীমুখ উজ্জ্বল করে তুলুন, তোমার প্রতি সদয় হন। প্রভু তোমার প্রতি মুখ তুলে চান, তোমাকে শান্তি মঞ্জুর করুন। এইভাবে তারা ইসরায়েল সন্তানদের উপরে আমার নাম স্থাপন করবে, আর আমি তাদের আশীর্বাদ করব। প্রার্থনা যখন করি, ঈশ্বর তোমাদের আশীর্বাদ করবেন। এ সুন্দর প্রার্থনা। আবার সাধু পলের পত্রে আমরা যে পড়েছিলাম গালাত্যির কাছে, সেখানে আমরা দত্তক পুত্র হয়েছে। পুত্র হলে আমরা স্বর্গের অবকাশী, স্বর্গের অধিকারী। তৃতীয় শাস্ত্র আপনারা শুনেছে কি জানি না, তিনি জন্ম নিলেন, নারী গর্ভে জন্ম নিলেন মোশির বিধানে অধীন হয়ে। এমনটি ঘটেছিল যাতে তিনি বিধানে অধীনে পড়ে থাকা যত মানুষের
মুক্তিমূল্য দিতে পারেন, যাতে আমরা হয়ে উঠতে পারি ঈশ্বর সন্তান। তোমরা যে সত্যি পুত্র, আর প্রমাণ এই যে ঈশ্বর আমাদের হৃদয়ে পাঠিয়েছেন তার পুত্রের সেই পরম আত্মাকে, যিনি ডাকতে থাকেন আব্বা পিতা। তাই এখন তুমি আর দাস হয়ে নয়, তুমি পুত্র, আর পুত্রই যদি হও তবে পুত্রের একদিন যা কিছু পাবার কথা ঈশ্বরের অনুগ্রহে তা পাবার অধিকার তোমাদের আছে। এই অনুগ্রহ দত্তক পুত্র হয়ে যীশুখ্রিস্টের যে কিছু অধিকার অনুগ্রহ আছে সবটা আমাদের হয়, কিন্তু আমরা পুত্র হতে হবে। পুত্র হতে গেলে কী হয় জানো? বাইবেল বলছে আমরা জন্ম থেকে ঈশ্বরের সন্তান, কিন্তু যে পাপ করে, প্রধান যখন 3:8, যে পাপ করে সে ব্যক্তি শয়তানের সন্তান। তাই এই নতুন বছরে আমরা ঈশ্বর সন্তান হয়ে থাকতে দত্তক পুত্র অবকাশে স্বর্গের অনুগ্রহে পুত্র যিশু যা কিছু পাওয়ার সব কিছু আমাদেরও হওয়া, সেই অনুগ্রহে থাকতে আজ আমি তোমাদের জন্য প্রার্থনা করি, প্রভু এই বছরে আপনার সঙ্গে প্রতিদিন থেকে আপনাকে পথ পরিচালিত করতে এবং প্রতিদিন থেকে আপনাকে আশীর্বাদ দিতে প্রার্থনা করি। আজকে দিন আরেকটা ঘটনা আছে, যে আজকে দিন 33 বছরের আগে আমি ঈশ্বরের যাজকত্ব বরণ করেছিলাম। তাই এই দিনেই আমি স্মরণ করি, আপনার বিশেষ প্রার্থনা করে আপনাদের হয়ে আমি প্রভুর এক পুরোহিত হওয়ার দিন আছে। সেই দিনে ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমি 33 বছর বেদিতে সেবা করে পরিপূর্ণ হয়েছি। ঈশ্বরকে ধন্যবাদ। আপনারা আমার জন্য আরও প্রার্থনা করবে, যেন আর ক বছর ঈশ্বর আমাকে দেবে জানি না। আজ ডাক আসলে যাওয়ার রেডি, প্রত্যাবর্তনে ডাক আসলে যাওয়ার রেডি। প্রার্থনা করি যেন আমি প্রভুর সেবা করে যেতে পারি। প্রভু আরও আমাকে ঈশ্বরের সেবা নিযুক্ত করে, তার জন্য আপনারা আমার জন্য এই বছরে প্রার্থনা করবেন। আমি আপনাদের জন্য প্রার্থনা করি। উঠে দাঁড়ান। আমরা আমাদের বিশ্বাসে স্বীকারোক্তি আমরা করি। স্বর্গমর্তে স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেও আমি বিশ্বাস করি। তিনি পবিত্র আত্মা প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন। পন্তিয়া পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃত্যুদের কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন, জীবিত ও মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পুণ্যময় বিশ্বজনীন খ্রিস্টমণ্ডলী, খ্রিস্ট ভক্তগণের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমিন। येशु आज ए नवबर्षेर दिने मा मारियार कण्ठे कण्ठ मिलिए খ্রিস্টমণ্ডলী ও সমাজের কল্যাণ কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করে। হে প্রভু, মা মারিয়ার মধ্যস্থতায় আমাদের প্রার্থনা শ্রবণ করো। বলো, হে প্রভু, মা মারিয়ার মধ্যস্থতায় আমাদের প্রার্থনা শ্রবণ করো। এই 2026 সালে যেন আমাদের পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে, সারা জগতে ঈশ্বরের শান্তি ও আশীর্বাদ নেমে আসে। এসো তার জন্যে প্রভুকে ডাকি। হে প্রভু, মা মারিয়ার মধ্যস্থতায় আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, মা মারিয়ার মধ্যস্থতায় আমাদের প্রার্থনা শ্রবণ করো। 2026 সালে খ্রিস্টভক্তরা যেন তাদের আধ্যাত্মিক পরিচালকদের নেতৃত্বে নব জাগরণের পথ এগিয়ে চলে। এসো তার জন্য প্রভুকে ডাকি। হে প্রভু, মা মারিয়ার মধ্যস্থতায় আমাদের প্রার্থনা শ্রবণ করো।
হে প্রভু, মা মারিয়ার মধ্যস্থতায় আমাদের প্রার্থনা শ্রবণ করো। এই নববৎসরে নিপীড়িত নিষ্পেষিত মানুষ যেন মুক্তি পায়, ক্ষুধার্ত মানুষ পায় ক্ষুধার অন্ন, রোগী পায় আরোগ্য, ঘর ছাড়া পায় ঘর। এসো তার জন্য প্রভুকে ডাকি। হে প্রভু, মা মারিয়ার মধ্যস্থতায় আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, মা মারিয়ার মধ্যস্থতায় আমাদের প্রার্থনা শ্রবণ করো। সাম্প্রদায়িক বিরোধের ফলে আমাদের দেশে যেসব অশান্তি রয়েছে তা যেন দূর হয়ে সকল ভারতীয় যে সর্বসাধারণের কল্যাণ সাধনে মিলিতভাবে কাজ করে, এসো তার জন্য প্রভুকে ডাকি। হে প্রভু, মা মারিয়ার মধ্যস্থতায় আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, মা মারিয়ার মধ্যস্থতায় আমাদের প্রার্থনা শ্রবণ করো। এই নতুন বৎসরটিতে আমাদের ধর্মপল্লীর ভক্তরা যেন একসঙ্গে প্রার্থনা কাজ করে সত্যিকার এক খ্রিস্টীয় পরিবার গড়ে তুলতে পারে। সকলের সামনে তারা যেন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসের মতো নিঃস্বার্থ সেবায় আদর্শ দেখাতে পারে। এসো তার জন্য প্রভুকে ডাকি। হে প্রভু, মা মারিয়ার মধ্যস্থতায় আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, মা মারিয়ার মধ্যস্থতায় আমাদের প্রার্থনা শ্রবণ করো। এই নতুন বৎসরের ঈশ্বরের জননী মাতা মারিয়া উজ্জ্বল দৃষ্টান্তের দিকে চেয়ে তার মতো আমরাও যেন যিশুকে ভালোবাসতে ও শ্রদ্ধা করতে পারি, তার জন্য প্রভুকে ডাকি। হে প্রভু, মা মারিয়ার মধ্যস্থতায় আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, মা মারিয়ার মধ্যস্থতায় আমাদের প্রার্থনা শ্রবণ করো। এখন আপনারা নিজের নিজের নিবেদন বেদির কাছে সমর্পণ করো। প্রার্থনা করি আমি আমাদের ডিভাইন লাভ রিট্রিট সেন্টারে এখন আমি যে শুশ্রূষা করি সেখানে এই নতুন বছরে 2026-এ ঈশ্বরের অপরিমেয় আশীর্বাদ, ঈশ্বরের বাণী প্রচারের কৃপা, আশা ব্যক্তিদের সুস্থতা ঈশ্বরের বাণী প্রচার করতে যেন পারে, তার জন্য আমরা মা মারিয়ার মধ্যস্থতায় ঈশ্বরকে ডাকি। হে প্রভু, মা মারিয়ার মধ্যস্থতায় আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, মা মারিয়ার মধ্যস্থতায় আমাদের প্রার্থনা শ্রবণ করো। তোমাদের সকলের জন্য প্রার্থনা করে যারা মিডিয়াতে আমাদের সংযুক্ত, এ বাণী যেখানে প্রচারিত সেখানকার সকলের জন্য আমি প্রার্থনা করি। যাজক হিসাবে তোমাদের সকলের নাম আমার কাপড়ে উল্লেখ করে আমি আজকে মেশা বলি অর্পণ করি। তোমাদের মনস্কামনা পূর্ণ হোক, তোমাদের রোগীরা নিরাময় হোক, তোমাদের প্রার্থনা পূর্ণ হোক, তোমরা যেন মন পরিবর্তন করে প্রভুর পথে চলতে পারো। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের পরম পবিত্র নামে, আমেন। এখন আমাদের অর্ঘ্য সমর্পণ করি। মোর প্রাণ মনে তোমাকে প্রভু করেছি সমর্পণ। তুমি
প্রিয়জনেরা, প্রার্থনা করে যেন আমার ও তোমাদের এই যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র পূর্ণমণ্ডলী মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞ উৎসর্গ গ্রহণ করুন। হে মঙ্গলময়, সকল ভালোর সার তুমি, সকল ভালোর পূর্ণদা তুমি। আজ আমরা ঈশ্বর জননী মারিয়ার মহাপর্ব পালনে তোমাকে অনুনয় করি। নারীর গর্ভে মানব রূপ জন্ম নিয়ে তোমার পুত্র যে জীবন মানুষের মধ্যে সঞ্চারিত করেছেন, সেই জীবনের পূর্ণতায় আমাদের অন্তর যেন উচ্ছ্বসিত হয়ে ওঠে। হে পিতা, তোমার সেই পুত্র যীশুখ্রিস্টের নামে আমরা প্রার্থনা করি। আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। তারি দিকে তুলে ধরেছি আমাদের মন প্রাণ। యేసు পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভু নাম। হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালীয় সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই যে সত্যই কল্যাণকর। তাই আজ আমরা ঈশ্বর জননী পূর্ণময়ী মারিয়ার পর্ব দিবসে তোমার মহিমা কীর্তন করি তোমার বন্দনা গান। ধন্য তুমি, ধন্য কি অপূর্ব তোমার বিধান, কি অনির্বচনীয় তোমার কর্মধারা। একজন কুমারী তোমার একমাত্র পুত্রকে গর্ভে ধারণ করলেন, তার কুমারিত্ব অক্ষুণ্ণ রেখে স্বর্গ স্বামীকে মানব জন্ম দান করেছেন। কুমারী থেকে তিনি একজন পুত্রের জননী হলেন। শিশুর জন্ম দেওয়ার পরেও থাকলেন চিরকুমারী। তোমার এই দিব্য আশীষ দানে তার মনে অসীম আনন্দ। তার কুমারিত্ব অম্লান রেখেছেন বলে তিনি বিস্ময়গুল। জগৎত্রাতার জননী হয়েছেন বলে তিনি পরম উল্লসিত। তাই আজ আমরা ধন্যা কুমারী মারিয়ার সঙ্গে গেয়ে উঠে তোমার কীর্তিগাথা সকল স্বর্গদূত সাধু সাধির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ধ্বনিত্ব করে তোমার এই বন্দনা গান। হোসানা 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 হোসানা। পুণ্য 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 হে মহান ঈশ্বরে, স্বর্গমণ্ড ব্যাপী তোমার মহিমা প্রকাশ। ঊর্ধ্বলোকে উঠুক জয় ধ্বনি হে, ঊর্ধ্বলোকে উঠুক জয় ধ্বনি হে। হোসানা 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 হোসানা। প্রভুর নামে আসিছে তিনি ধন্য হে, ঊর্ধ্বলোকে উঠুক জয় ধ্বনি হে। প্রভুর নামে আসিছে তিনি ধন্য হে, ঊর্ধ্বলোকে উঠুক জয় ধ্বনি হে। হোসানা 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 হোসানা। সতয় পিতা, তুমি পরম পুণ্যময়। তোমার বিশ্ব সৃষ্টির কণ্ঠে তোমার বন্দনা গানে সত্যি সমীচীন। তোমার পুত্র আমাদের যীশু খ্রিস্টের দ্বারা পবিত্র আত্মার শক্তি গুণে তুমি সমস্ত করে তোলো জীবনময় ও পবিত্র। নিত্য নতুন মানুষকে সংগ্রহ করে তুমি নিজস্ব জাতি গড়ে তোলো, যাতে পূর্বে পশ্চিমে সব কোথাও তোমার নামের মহিমা প্রকাশে অর্পিত হয় এক নিষ্কলঙ্ক নৈবেদ্য।
তাই হে পিতা, আমরা আজ ঐশ্বমহিমায় উজ্জ্বল শান্ত স্তপ্ত সে দিনের স্মরণানুষ্ঠান পালন করে, যে দিনে তোমার পুত্র যিশু মানব জন্ম নিলেন, তোমার করুণা এখন ভালোবাসা আমাদের মধ্যে মূর্ত করলেন। এখন আমরা আনন্দ ভরা মনে তোমাকে মিনতি জানাই। তোমার কাছে আমরা যে পুজো বাগার নিবেদন করে পবিত্র আত্মার শক্তিতে তা যেন পবিত্র হয়ে উঠে, যেন পরিণত হয় তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। তারই নির্দেশে আমরা এই যোগানুষ্ঠান সম্পাদন করি। যে রাত্রিতে তিনি যন্ত্রণামী মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ ও স্তুতি জানিয়ে তিনি সে রুটি খণ্ড করে তার শিশুদের দিয়ে বললেন, নাও, খাও সকলে, আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পান পাত্রটি নিলেন, তোমাকে ধন্যবাদ ও স্তুতি জানিয়ে তিনি পাত্রটি তার শিশুদের দিয়ে বললেন, নাও, পান করো সকলে, ই আমার রক্তের পাত্র, নূতন শাসনসন্ধি রক্ত। এ রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপময় দেশে পতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। এসো আমরা খ্রিস্ট বিশ্বাসের মখণ্ডকে স্মরণ করি। খ্রিস্ট মৃত্যু বরণ করেছেন, খ্রিস্ট পুনরুত্থান করেছেন, খ্রিস্ট পুনরাগমন করবে। হে পিতা, তোমার পুত্রের মুক্তিপ্রদ যন্ত্রণা ভোগ, তার গৌরবময় পুনরুত্থান ও স্বর্গারোহণের কথা স্মরণ করে তার পুনরাগমনে প্রতীক্ষায় জেগে থেকে আমরা কৃতজ্ঞচিত্তে তোমার কাছে অর্পণ করে এই জীবনময় পবিত্র যজ্ঞ বলি। আমরা মিনতি করে তোমার ভক্তমণ্ডলী এই উৎসর্গে প্রতি তুমি সদা দৃষ্টিপাত করো। যে বলির উৎসর্গের ফলে আমরা তোমার সঙ্গে পুনর্মিলিত হয়েছি, আজ তুমি সে কি বলি আমাদের হাত থেকে গ্রহণ করো, বর প্রদান করো। তোমার পুত্রের দেহ রক্ত প্রসাদ রূপে গ্রহণ করে আমরা সবাই যেন উজ্জীবিত হয়ে উঠি। পবিত্র আত্মা অনুপ্রাণনে যেন একই খ্রিস্টে সংস্থিত হয়ে সকলে এক দেহ এক আত্মা হয়ে উঠি। স্বয়ং পবিত্র আত্মা আমাদের পরিণত করে তুলন তোমার গ্রহণযোগ্য শাশ্বত নৈবেদ্যে, যাতে আমরা তোমার মনোনীত জনদের সঙ্গে ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, প্রেরিত দূতগণ, খ্রিস্ট সঙ্গীত বৃন্দ আর অন্য সকল সাধু সাধুর সঙ্গে স্বর্গে স্থান পেয়ে তোমার প্রতিশ্রুতির সঙ্গে সুখ লাভ করতে পারে। তোমার কাছে অর্পিতাদের প্রার্থনা নিত্য সহায় আমরা ভরসা রাখি। হে পিতা, অনুনয় করে এ পুনর্মিলন যোগ্য যেন বিশ্বজগতের শান্তি মুক্তির সাধনার্থে ফলপ্রদ হয়ে উঠে। লোকে প্রবাস আমার ভক্তমণ্ডলীকে বিশ্বাসে প্রেমে সুদৃঢ় করে তোলো। তোমার সেবক আমাদের বিশ্বগুরু লিও, আমাদের ধর্মপাল নির্মল, আমাদের পালে পরে যেদিন সকল ধর্মপালে মণ্ডলীর সেবকে, আর তুমি যাদের আপন যাদের সংগ্রহ করেছ তাদের সকলকে সুরক্ষিত করো। হে করুণাময় পিতা, তোমার আখমানে একত্রিত পরিজন মণ্ডলী সহায় হয়ে থাকো। পৃথিবীর সর্বস্থানে বিক্ষিপ্ত তোমার সকল সন্তানকে তোমার সঙ্গে সম্মিলিত করো। আমাদের পরলোকগত ভ্রাতা ভগিনী এবং তোমার প্রীতি পাচন করে যারা এক লোক থেকে প্রস্থান করেছে, প্রস্থানে তাদের সকলকে স্বর্গরাজ্যে স্থান দাও প্রভু। প্রত্যাশা করে আমরাও সে রাজ্যে উপনীত হয়ে শাশ্বতকাল তাদের সঙ্গে তোমার মহিমা সন্দর্শনে চিরতপ্ত হয়ে থাকবো। যার দ্বারা তুমি জগতের সর্বমঙ্গল বিধান করো, আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমেন।
আমাদের মুক্তিদাতা যিশুর উপদেশ অনুসারে তারই শিক্ষায় অনুপ্রাণিত হয়ে গভীর বিশ্বাস আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্নভাগ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে ভাব থেকে সর্বদা মুক্ত থাকে এবং নিঃসঙ্কটে নিরাপদ জীবন যাপন করে ত্রাণকর্তা যিশু আগমনের আনন্দময় প্রত্যাশায়। কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যের কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিলাম। প্রভু, আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলী বিশ্বাসে প্রতিষ্ঠিপাত করো, আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একদা, কারণ বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক। আপনার অন্তরেও বিরাজ করুন। পরস্পরের শান্তি সম্ভাষণ জানাই। শান্তি 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 শান্তি। ঈশ্বরের তুমি মেষাবর, বিশ্ব পাপহারো, সুখী পাপী নরের প্রতি প্রভু দয়া করো। ঈশ্বরের তুমি মেষাবর, বিশ্ব পাপহারো, দুঃখী পাপী নরের প্রতি প্রভু দয়া করো। ঈশ্বরের তুমি মেষাবর, বিশ্ব পাপহারো, শান্তিহীন ভবের প্রতি শান্তি প্রীতি আনো। এ দেখো ঈশ্বরে মেষশাবক, এ দেখো বিশ্ব পাবক। প্রভু ফৌজে আমরা যে নিমন্ত্রিত, তাই আমরা ধন্য। প্রভু, তুমি যে আমার অন্তরে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে।
নতুন পরশ লাগলো, নতুন দিনের নতুন পরশ লাগলো, নতুন করে নতুন আশায় রঙিন হয়ে, নতুন আশায় রঙিন হয়ে উঠল হৃদয় ভরে, নতুন দিনের নতুন পরশ লাগলো। তোমার অসীম প্রেমের জোয়ার নতুন করে এলো আবার, তোমার অসীম প্রেমের জোয়ার নতুন করে এলো আবার, যায় মুছে যাক সংখ্যা কালো, যায় মুছে যাক সংখ্যা কালো, তোমার অনুরাগে নতুন আশার রঙিন হয়ে, নতুন আশার রঙিন হয়ে উঠল হৃদয় ভরে, উঠল হৃদয় ভরে, নতুন দিনের নতুন পরশ লাগলো, নতুন দিনের নতুন পরশ লাগলো। আমার বিনায় তোমার বাণী নতুন করে বাজুক নতুন গানে, আমার বিনায় তোমার বাণী নতুন করে বাজুক নতুন রাগে, প্রতি সময় প্রভা ঝরুক, প্রতি সময় প্রভা ঝরুক তোমার অনুরাগে, নতুন আশার রঙিন হয়ে, নতুন আশার রঙিন হয়ে উঠল হৃদয় ভরে, উঠল হৃদয় ভরে, নতুন দিনের নতুন পরশ লাগলো, নতুন দিনের নতুন পরশ লাগলো। মারিয়া এ সমস্ত কথা অন্তরে গেঁথে রেখে তা নিয়ে চিন্তা করতে লাগলেন। এসো আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, পুণ্যময় মারিয়াকে তোমার একমাত্র পুত্রের জননী ও তোমার সকল ভক্তের জননী বলে স্বীকার করে আমাদের অন্তর আজ এক নবীন আশায় অনুপ্রাণিত। এই নববর্ষের শুভ লগ্নে আমরা তোমাকে অনুনয় করি, তারই পুত্র যিশুকে আমাদের জীবন যাত্রার পাথেয় রূপে গ্রহণ করে আমরা যেন শাশ্বত জীবনের পথে আনন্দের সঙ্গে এগিয়ে যেতে পারি। তার সেই পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন। নববর্ষের উপলক্ষে বিশেষ আশীর্বাদ যাচনা করে মাথা নত করে পরমেশ্বর সকল আশীর্বাদ সকল ভালোর উৎসব যিনি, তিনি তোমাদের সকলের উপর তার অমেয় করুণা ধারায় বর্ষণ করুন। সারা বছর ধরে তিনি তোমাদের সকলকে দেহ মনে সুস্থ রাখুন। পরমেশ্বর এই আগামী দিনগুলিতে তোমাদের খ্রিস্ট বিশ্বাস অটল রাখুন। অন্ধকারের দিনে অন্তরে জ্বালিয়ে রাখুন। আশার আলো অম্লান রাখুন তোমাদের ভক্তি ভালোবাসা। আমেন। পরমেশ্বর তোমাদের সকল প্রার্থনা পূর্ণ করুন, সফল করে তুলুন। তোমাদের সকল কর্ম প্রচেষ্টা সুখে শান্তিতে কৃতার্থ করুন এই নববর্ষ।
আমেন। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্ট যা সমাপ্ত, তোমাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর, ডান হাত উঠিয়ে বলি, যিশুই প্রভু, আজ এবং চিরকালে, আজ এবং চিরকালে, যিশুই প্রভু, যিশুই প্রভু, আজ এবং আজ চিরকালে, এবং চিরকালে, যিশুই প্রভু, যিশুই প্রভু, আজ এবং চিরকালে, আজ এবং চিরকালে। যিশুই প্রভু, মারিয়া খ্রিস্ট ভক্তের সহায়, আমাদের জন্য প্রার্থনা পিতা, করো। পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। সকলকে নববৎসরের শুভেচ্ছা জানাই, প্রার্থনা করি ঈশ্বর তোমাদের সঙ্গে থেকে তোমাদের সাহায্য করুন। আবার আসিল নতুন বরষ লইয়া নব আলো, আবার আসিল নতুন বরষ লইয়া নব আলো। হে প্রভু, হে প্রিয় আশীর্বাদ দিও আমাদের তুমি। হে প্রভু, হে প্রিয় আশীর্বাদ দিও আমাদের তুমি। আবার আসিল নতুন বরষ লইয়া নব আলো, আবার আসিল নতুন বরষ লইয়া নব আলো। হে প্রভু, হে প্রিয় আশীর্বাদ দিও আমাদের প্রভু। হে প্রভু, হে প্রিয় আশীর্বাদ দিও আমার